বাবা একটা টিপসই দিয়ে দিত। শুনলো বাবা, এই জায়গাটাতে একটা টিপসে দিয়ে দাও। মা, হ্যাঁ আজকে তোমার আমি অনেক বড় একটা সারপ্রাইজ দিব। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ আমার 25 বছর পূর্ণ হলো। আমি সজ্ঞানে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার মামা বাতেন আলী সিফাত ও মা মমতা বেগমকে দান করিলাম। আজ থেকে এই সম্পত্তিতে আমার বিন্দু মাত্র কোনো অধিকার থাকিবে না। আমি আমার স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, এটা আমার নতুন ফ্যাক্টরির মেশিন বসানোর অনুমতি। মা, তুমি ভয় পাইতেছো কেন? এই সম্পত্তি এইগুলোর জন্য তুমি ভয় পাইতেছো? মা, তুমি আমার কাছে পৃথিবী, তুমি আমার জান্নাত। যে আমার জন্ম দিছে তার আদর পাইনি তো কি হয়েছে? আমি তো তোমার আদর পাইছি। তুমি আমার কাছে সব কিছু, তুমি আমার সব। আরে এই সম্পত্তি কেন, আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। শুধু তুমি একটা কথা কও, তুমি সবাই একটা কথা কয়ে দাও, তুমি যে আমার এত বছর ধরে ভালোবাসছো, এগুলো কিছুই মিথ্যা নাটক ছিল না। মা, এই সম্পত্তি আমার কাছে কিছুই না, তুমি আমার সব কিছু, তুমি আমার জান্নাত। ঠিক আছে, তোমার এই সম্পত্তি চাই তো আমি তোমার সম্পত্তি দিয়ে দিতেছি। এই যে দিয়া দিলাম। মা, তোমার আর কিছু চাওয়া আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, ওই যে বড় নিয়া বাড়ির থেকে চলে যাওয়ার ব্যাপারটা। তোমার আর কোনো আপত্তি আছে? আপা, সব সম্পত্তি তো আর আমার আর সিমাতে। বদমাইশ, তোর মতন অমানুষের সাথে থাকে আমি অমানুষ হয়ে গেছি। আমার নিজের সন্তানের থেকে সুমন আমারই বেশি ভালোবাসতো। সেই সুমনের সব কিছু নিয়ে সর্বশান্ত করে দে, আমি কি শান্তিতে ঘুমাইতে পারবো কোনোদিন? আমার জীবন পার করতে পারবো না? এই দলিল আমি চাই না। আপা, আপা তুমি পাগল হয়ে গেছো। আপা, এর মধ্যে আমার অংশ আছে কিন্তু দাও। এই দলিল আমি চাই না। যদি তুই আমার সারা জীবনের মায়ের গায়ে হাত দিছস? বাবা, ওরে ছাড়া দে, ওরে বাড়ি থেকে বের করে দে। কোনোদিন এই বাড়িতে না দেখি আমি। শয়তান বাবা রে, তুই আমারে মাফ করে দে বাবা। বোমা, তুমি আমারে মাফ করে দাও। আমি এই অমানুষের কথা শুনে অমানুষ হয়ে গেছিলাম বাবা। তুমি আমারে মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার এই শয়তান ভাইয়ের সাথে থেকে নিজেই অমানুষ হয়ে গেছি রে বাবা। কথায় আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ, আবার ওই সর্বনাশ হয়েছে। আমার মাফ করে দে মা।